আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি শাওন। আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আপনারা হয়তো বিভিন্ন গ্রুপে দেখতেছেন যে এয়ারটেলের স্পেশাল অফার 10 জিবি ইন্টারনেট মাত্র 130 টাকায়। শুধু 10 জিবি না, এখানে 16 জিবি, 20 জিবি, 25 জিবি, 31 জিবি এই প্যাকগুলো আপনি নিজে হিট করতে পারবেন। এই প্যাকগুলো কিভাবে হিট করবেন, একটা প্যাক সেল করলে আপনার কত টাকা লাভ থাকবে, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব এই প্যাকটা কিভাবে হিট করতে হয়। এর আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা দেখবেন। দেখার পর যদি আপনি মনে করেন শাওন ভাই আপনাকে নতুন কিছু শিখেছে, তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিবেন। আপনি যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন। ও আরেকটা কথা বলি, এই ভিডিওটা আপলোড হওয়ার পর আপনি হয়তো 2 দিন বা 3 দিন পরে ভিডিওটা দেখতে পারেন। এরপর আপনার ভিতরে হয়তো কনফিউশন থাকতে পারে যে এই অফারটা বর্তমানে হিট করা যাবে কিনা, চালু আছে কিনা সেটা কিভাবে জানবেন। এই অফারটা চালু বা বন্ধ সেটা জানার জন্য আপনি যে কাজ করবেন, বর্তমানে আমার যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডিসক্রিপশনে দেখবেন একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। আমি যদি আপনাদেরকে একটু ক্যামেরাতে দেখাই, এখানে দেখেন এই যে রিচার্জ গিফট প্যাক, এখানে টেলিগ্রাম চ্যানেলে আসবেন এবং এই যে পিন মেসেজ মানে পিন পোস্ট, এটার মধ্যে যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে বাংলা লিঙ্ক নোটিশ অফারটি চলমান। যদি চালু থাকে তাহলে চলমান লেখা থাকবে, আর যদি চালু না থাকে তাহলে এখানে অফারটি বন্ধ লেখা থাকবে। যদি আপনার অফারটি চালু থাকে তাহলে চোখ বন্ধ করে আপনি এই অফারটা হিট করতে পারবেন। অফারটা কিভাবে হিট করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আপনি আপনার এয়ারটেল অ্যাপসটাকে ওপেন করবেন। আমি আমার এয়ারটেল অ্যাপসটা ওপেন করলাম। ওপেন করার পর এখন আমি আগে দেখাই যে আমি যেই সিমে হিট করব, আমি এই সিমে হিট করব। আমি এই সিমের নাম্বারটা আগে দেখাই আপনাদেরকে, কারণ আমি আপনাদেরকে লাইভ দেখাবো যাতে আপনারা নিজেরা 100% কনফিডেন্স নিয়ে সেল করতে পারেন। এখানে দেখেন আমার নাম্বারটা দেওয়া, আর এখানে 2 জিবি আছে। এই 2 জিবির মেয়াদ কত? 22শে সেপ্টেম্বর। এখন আমরা এই অফারটা হিট করার জন্য আপনি কি করবেন, আপনার যে এয়ারটেল অ্যাপসটা আছে, আপনার এয়ারটেল অ্যাপসটা আপনার ফোনে লগ ইন করা থাকবে। এইটা আপনাদের দেখানোর জন্য, এইটা ধরেন কাস্টমারের নাম্বার, এইটা হলো আপনার। এটা তো কাস্টমারের ফোনে লগ ইন করা থাকবে, সেটা আপনার দেখার বিষয় না। আমি আপনাদের দেখানোর জন্য সুবিধার্থে আমি ক্লোন করে নিলাম। আমি এখন আমার এয়ারটেল অ্যাপসটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে যে কাজটা করবেন, দেখেন এখানে সুপার ডিল নামে একটা আইকন পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি কি করব, এখানে যে ইন্টারনেট লেখা আছে আমি এই ইন্টারনেটে ক্লিক করব। দেখেন আমি যে ইন্টারনেটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, স্ক্রল করব। দেখেন আমি এখান থেকে স্ক্রল করতেছি, আরও স্ক্রল করব, আরও স্ক্রল করব। এভাবে স্ক্রল করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন এভাবে স্ক্রল করে এখানে দেখেন এই যে 59 টাকার 4 জিবি ইন্টারনেট, এই অফারটা আমরা হিট করব। আপনার হয়তো ভিডিও দেখার পরে আপনি আমাকে কমেন্ট করতে পারেন যে 24 ঘন্টা কেন, 24 ঘন্টা থেকে কিভাবে 24 দিন হবে সেটার টিক্সটাই আপনার এই ভিডিওতে শিখতে পারবেন। একটু মনোযোগ সহকারে দেখেন, কাটাকাটি করবেন না। প্রথমে আমি কি করব, এই প্যাকটা হিট করার জন্য এটার উপর ক্লিক করব। দেখেন আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যেহেতু এই প্যাকটা গিফট করব, তাই যে অন্যের এখানে সিলেক্ট করে দেব। তাহলে এখানে আপনি একটা নাম্বার বসাতে পারবেন। আমি এখানে আমার একটা নাম্বার বসাচ্ছি, আপনারা আপনাদের কাস্টমার নাম্বারটা বসিয়ে দিবেন। আমি আমার নাম্বারটা বসিয়ে দিলাম। দেখেন এই যে এখানে আমি আমার নাম্বারটা বসিয়ে দিলাম। বসানোর পরে আপনার যদি ফোনে আপনার সিমে যদি ব্যালেন্স থাকে তাহলে ব্যালেন্স সিলেক্ট করবেন। আর আপনি যদি সরাসরি বিকাশ নগদ থেকে সিলেক্ট করতে চান তাহলে রিচার্জ এখানে ক্লিক করে দিবেন। আমার যেহেতু ব্যালেন্স আছে আমি ব্যালেন্স দিয়ে হিট করব, কারণ ব্যালেন্স দিয়ে হিট করলে আমার একটু টাকা একটু বেশি ইনকাম হবে। ওকে, আমি এখান থেকে কি করলাম, গিফট পাঠান এটার মধ্যে ক্লিক করে দিলাম। দেখেন এই যে গিফট পাঠান এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন বলবে নিশ্চিত করুন, আমি এখান থেকে নিশ্চিত করুনের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার সিমে ওটিপি যাবে, আমি এখান থেকে ওটিপিটা বসিয়ে দেব। আমার ওটিপিটা আসুক, আমি আমার ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ওকে, আমার কিন্তু ওটিপিটা চলে আসলো। এখন আমি কি করব, সাবমিটের মধ্যে ক্লিক করব। দেখেন আমি এই যে সাবমিটের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এখান থেকে কিন্তু 4 জিবি ইন্টারনেট আমার কাস্টমার নাম্বারে কিন্তু চলে গেল।
আমি যদি এখন আমার এই নাম্বারটা যদি আমি ওপেন করি, দেখেন আমি এই নাম্বারটা ওপেন করলাম। ওপেন করার পর আমি এখন এখান থেকে রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু আগের 2 জিবি ইন্টারনেট ছিল, এটা সহ কিন্তু আমার কিন্তু দেখেন মেয়াদ হয়ে গেছে 6 জিবি। দেখেন মানে আমি 4 জিবি হিট করছি, আগের 2 জিবি ছিল, এখন আমার এখানে মেয়াদ কিন্তু 13 অক্টোবর। আমি যদি আপনাদেরকে একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা হলো দেখেন বর্তমানে আমার এখানে 19 তারিখ, মানে সেপ্টেম্বরের 19 তারিখ, তাহলে 30 দিন হলে এখানে হলো কত দিন, এখানে হলো 11 দিন। আর এখান থেকে অক্টোবরের এখানে হলো 13 তারিখ, মানে এখানে হলো 13 দিন, আর এই মাসের হলো 11 দিন, তার মানে কি 24 দিন আমার এখানে। দেখেন আমি যদি এখানে দেখাই, দেখেন আমার মেয়াদ কিন্তু এই যে 13 অক্টোবর। এখন আপনারা হয়তো বলবেন যে ভাই এখানে তো আপনি 4 জিবি নিলেন, আর বাকি জিবিটা কিভাবে হিট করতেছে, মানে 10 জিবি কীভাবে হিট করতেছে। 10 জিবি হিট করার জন্য আমরা আবার আমাদের অ্যাপসের ভিতরে যাব, এই যে এখানে যাব, যাওয়ার পরে আমরা আবার কি করব, এখান থেকে সুপার ডিল এটার উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার আমরা ইন্টারনেটে যাব, এখান থেকে ইন্টারনেটে যাব। ইন্টারনেটে যাওয়ার পর এখান থেকে স্ক্রল করে একটু উপরে তুলব, আমরা আবার উপরে তুলব। আমি আসলে আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করি যাতে আপনারা সুন্দরভাবে একবার 100% সবাই যেন হিট করতে পারেন। ভিডিওতে কোনো কাটছাট আমি রাখি না। দেখেন আমি এখন কি করব, এখান থেকে 19 টাকা 3 জিবি, এখানে কিন্তু আরেকটা আছে 19 টাকায়, এই যে 19 টাকায় এখানে 2 জিবি, এটা কিন্তু সোশ্যাল প্যাক, এটা হিট করা যাবে না। আমরা হিট করব কোনটা, এই যে 19 টাকা দিয়ে 3 জিবি এই প্যাকটা হিট করব। এই প্যাকটা হিট করার জন্য আমি কী করব, এটার পর আবার ট্যাপ দেব। ট্যাপ দিয়ে যেহেতু আমি অন্য মানুষকে গিফট করব এখানে দেব, আর এখানে আপনার কাস্টমার নাম্বারটা বসিয়ে দিবেন। আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের কাস্টমার নাম্বারটা বসিয়ে দিবেন। আমি এখান থেকে একটু কপি করে রাখি নাম্বারটা, যেহেতু আমার আরেকবার লাগবে। এখন আমি কি করব, এখান থেকে আমার ব্যালেন্সটা দিয়ে দেব। আমার যেহেতু ব্যালেন্স আছে, আমি এই গিফট পাঠান এটার মধ্যে ক্লিক করব। দেখেন আমি গিফট পাঠান এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে নিশ্চিত করুন। এরপরে আপনার সিমে ওটিপি যাবে, আপনি ওটিপিটা বসিয়ে দিবেন। আমি আমার ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ওকে, আমার ওটিপিটা বসিয়ে দিলাম। এখন আমি এখান থেকে সাবমিটের মধ্যে ক্লিক করব। আমি যে সাবমিটের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করলে আমার এখান থেকে কিন্তু 3 জিবি কিন্তু চলে গেল। ওকে, 3 জিবি চলে যাক। এখন আমি আরও গিফট করুন এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন আমি আবার 3 জিবি দিচ্ছি। এখন আমি কি করব, এখান থেকে অন্যের যে নাম্বারটা, এখানে আমি নাম্বারটা সিলেক্ট করে দেব। এখান থেকে দেখেন আমি কিন্তু নাম্বারটা কপি করে রেখেছিলাম। এখন আমি কিন্তু এখান থেকে আবার 3 জিবি গিফট করে দিচ্ছি। দেখেন 3 জিবি গিফট করে দিলাম। গিফট করে দেওয়ার পর এখান থেকে আবার নিশ্চিত করুন ক্লিক করাম। আবার আমার সিমের ওটিপিটা আমি বসিয়ে দেব। ওকে, আমার ওটিপিটা আবার বসিয়ে দিলাম। এখন সাবমিটের মধ্যে ক্লিক করব। সাবমিটের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার এখান থেকে কিন্তু প্যাকটা কেনা হয়ে গেছে। এখন আর আমি করব না, আর প্যাক কিনবো না, তাই আমি এখান থেকে হোমের মধ্যে ক্লিক করে দিলাম। হোমের মধ্যে ক্লিক করে দিলাম। এখন আমি দেখব যে আমার 10 জিবি ইন্টারনেট মেয়াদ 24 দিন হলো কিনা। এর আগে আমরা একটু ক্যালকুলেশন করি যে আসলে 130 টাকায় এই প্যাকটা হিট করে তাদের কত টাকা লাভ হয়। 130 টাকা প্যাকটা নর্মালি কিন্তু মার্কেটে সেল হচ্ছে। আমি এখন এখান থেকে বাদ দেব। প্রথমে আমরা 59 টাকা দেয়া 4 জিবি ইন্টারনেট কিনেছি। এরপরে আমরা 10 জিবি হিট করার জন্য আরেকবার কি করেছি, আমরা 3 জিবি ইন্টারনেট 19 টাকাতে কিনেছি, এবং আরও 30 টাকা দেয়া 19 টাকাতে আরও 3 জিবি কিনেছি। দেখেন আমাদের এখানে মোট খরচ হওয়ার পরও 33 টাকা প্রতি অফারে থাকতেছে। বুঝতে পারছেন, যদি আপনি একটু ক্যালকুলেশন করেন, এখানে একটা অফার 130 টাকা দিয়ে তারা হিট করার পরও, আমাদের কাছে সেল করার পরও তারা প্রতি অফারে 33 টাকা করে লাভ করতেছে। আচ্ছা এটা থাক, লাভের পরে বিষয়, আগে দেখি যে আমাদের এই ইন্টারনেটের মেয়াদটা বাড়লো কিনা। এখন দেখেন আমাদের এখানে 6 জিবি মানে 4 জিবি, আর আমাদের এখন বাকি যে 6 জিবি এটা আমরা দেখব আমাদের 12 জিবি হবে। আগের যেহেতু 2 জিবি ছিল, আমি এখান থেকে একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করলেই দেখেন আমার এখানে কিন্তু আমার 12 জিবি মানে আগের 2 জিবি নিয়ে 12 জিবি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি এটার ভিতরে ঢুকে যে আমাদের ইন্টারনেটের মেয়াদটা বাড়লো কিনা। দেখেন আমার এখানে যে 3 জিবি এইটারও মেয়াদ দেখাচ্ছে কত, 13 অক্টোবর। এখানে যে 4 জিবি এইটারও মেয়াদ দেখাচ্ছে 13 অক্টোবর।
আবার এইটারও যে দেখেন 3 GB, এইটারও মেয়াদ দেখাচ্ছে কত 13ই অক্টোবর। এখন আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করি, এখানে এয়ারটেলের যদি আমি সুপার ডিলে যাই, যাওয়ার পর দেখেন এখানে ইন্টারনেটের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি, যেহেতু ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখতেছেন তার মানে আমাকে অনেক পছন্দ করেই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন। এই যে শেষ পর্যন্ত দেখলেন, এখানে আপনার কিন্তু একটা জিনিস শেখা হয়ে গেল। সেটা কি, সেটা আমি আপনাকে ক্লিয়ার করে দিই, একটু ক্লিয়ার করি এখান থেকে আমি। এই যে দেখেন, আমরা যখন এখান থেকে 59 টাকা দিয়ে 4 GB ইন্টারনেটটা সেল করলাম, এখানে যদিও তারা 24 ঘন্টার কথা লেখা আছে, দেখেন এখানে কিন্তু 24 ঘন্টার কথা লেখা আছে, তাহলে আমরা এখানে একদিনের মধ্যে সিলেক্ট করি। এই যে একদিন মেয়াদের মধ্যে সিলেক্ট করি, দেখেন আমরা একদিন মেয়াদের মধ্যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে দেখেন একদিন মেয়াদের মধ্যে যখন সিলেক্ট করলাম তখন কি আমাদের ওই প্যাকটা আছে? না, ওই প্যাকটা আমাদের নাই। এখন কারণ কি, আমরা কনফার্ম হওয়ার জন্য যদি আমাদের ওই প্যাকটা 24 ঘন্টা যদি থাকতো, তাহলে আমরা এই একদিন যখন সিলেক্ট করলাম তখন কিন্তু ওই প্যাকটা এখানে শো করার কথা। এখন আমরা যেই প্যাকটা সেল করতেছি, অর্থাৎ এই প্যাকটা সেল করতেছি ইন্টারনেট, তার মানে এইটার মেয়াদ 24 ঘন্টা না, এইটার মেয়াদ আসলেই 24 দিন। আমি আবার ওইখান থেকে দেখাই, এইটার মেয়াদ 24 ঘন্টা হবে না, হয়তো তাদের এটা টাইপে ভুল হয়েছে, যেহেতু আমাদের এখানে মেয়াদ শো করতেছে 24 দিন, এখানে আমাদের মেয়াদটাই 24 দিনই হবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ যদি 24 ঘন্টা হইতো তাহলে আমরা এখানে যখন একদিন সিলেক্ট করলাম, সিলেক্ট করলে কিন্তু আমাদের এখানে ওই 24 ঘন্টার অফারটা শো করার কথা। কথা ক্লিয়ার? যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেই থাকে তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন।